নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি গরম গরম পেঁয়াজি। গরম চা, মুড়ি আর পেঁয়াজি থাকলে বিকালের আড্ডা জাস্ট জমে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পেঁয়াজি করার জন্য আমি একটা পাত্রে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ঠিক এইভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন, দিয়ে মাখিয়ে নেব। দেখে নেব বেসনের পরিমাণ ঠিকঠাক হচ্ছে কিনা। যদি আরো প্রয়োজন হয় তাহলে আমি আরো 1 টেবিল চামচ বেসন এর সাথে অ্যাড করব। পেঁয়াজের মধ্যে আমি কোনো জল ব্যবহার করছি না, কারণ পেঁয়াজের নিজস্ব একটা রস আছে, তাই দিয়েই বেসনটা ভালো মাখানো হয়ে গেছে। আমি এতে আরো 1 টেবিল চামচ বেসন অ্যাড করে দিয়েছিলাম। এটা একদম রেডি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে পেঁয়াজি ছেড়ে দেব। এরকম চ্যাপটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পেঁয়াজি ভাজতে পারেন, ছোট বড় সাইজের। আমি এখানে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজির তেল খুব গরম হলে চলবে না, একটু গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, যাতে পেঁয়াজিটা খুব বেশি পুড়ে না যায় বাইরে থেকে আর ভালোভাবে ভিতরটাও হয়ে যায়। এক সাইডটা একটু লাল লাল হয়ে এলে পাল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে লাল লাল করে পেঁয়াজি ভেজে নিতে হবে। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে তুলে নেব। একটা টিস্যু পেপারের উপর পেঁয়াজিগুলো তুলে নেব, যাতে এর এক্সট্রা তেলটা টেনে নেয়। আবার এই তেলেই আরো পেঁয়াজি দিয়ে দেব। এরকম চ্যাপটা চ্যাপটা করে এইভাবে আমি সমস্ত পেঁয়াজি ভেজে নেব। পেঁয়াজি পরিবেশনের জন্য একদম তৈরি। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন গরম গরম পেঁয়াজি। এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে জাস্ট ফাটাফাটি।
আমি একটা পেঁয়াজি ভেঙে দেখাই, দেখুন এর ভিতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে।